নমস্কার বন্ধুরা। এক সময় ভারতবর্ষের পবিত্র ভূমিতে যেখানে নদীগুলি ঐশ্বরিক কৃপায় প্রবাহিত ছিল এবং বনগুলি দেবতাদের গল্পের সাথে প্রত্যরিত হয়েছিল, সেখানে দুটি অসাধারণ মহিলা বাস করতেন, রাধা এবং রুক্মিণী। উভয় ভগবান কৃষ্ণের প্রতি তাদের অতুলনীয় ভক্তি এবং ভালোবাসার জন্য পরিচিত ছিল। কিন্তু ভক্তদের হৃদয়ে সবসময় একটি প্রশ্ন ছিল, তাদের মধ্যে দেবী লক্ষ্মীর প্রকৃত অবতার কে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসুন আমরা তাদের গল্পগুলো অনুসন্ধান করি, যা ঐশ্বরিক প্রেম এবং ভক্তির গল্প। কৃষ্ণের প্রিয়তমা রাধা ছিলেন বৃন্দাবনের এক সরল গ্রাম্য মেয়ে। কৃষ্ণের প্রতি তার ভালোবাসা ছিল খাঁটি এবং শর্তহীন। শৈশব থেকে রাধা এবং কৃষ্ণ একটি অবিচ্ছেদ্য বন্ধন ভাগ করে নেন। তাদের প্রেম শারীরিক জগতে সীমাবদ্ধ ছিল না, বরং আধ্যাত্মিক ক্ষেত্রে অতিক্রম করেছিল। রাধার প্রতিটি চিন্তা প্রতিটি নিঃস্বার্থ ছিল। কৃষ্ণ তার ভক্তি এমন ছিল যে এমনকি কৃষ্ণের নাম উচ্চারণ করলেও তার হৃদয় স্ফুরিত হবে। তিনি সর্বত্র এবং সর্বত্র কৃষ্ণকে দেখেছিলেন। কৃষ্ণের প্রতি তার ভালোবাসা ঐশ্বরিকের সাথে মিলনের জন্য আত্মার চিরসন্ধান অনুসন্ধানের প্রতীক ছিল। অন্যদিকে রুক্মিণী ছিলেন রাজকন্যা, বিবাদের রাজা ভীমের কন্যা। তিনি কৃষ্ণের বীরত্ব এবং ঐশ্বরিক প্রাকৃতিক কথা শুনেছিলেন এবং তাদের সাথে দেখা হওয়ার আগে তার প্রেমে পড়েছিলেন। যখন তার পিতা নিষ্ঠুর শিশুপালের সাথে তার বিবাহের ব্যবস্থা করেন, তখন রুক্মিণীর হৃদয়ে কৃষ্ণের জন্য চিৎকার করে। তিনি কৃষ্ণের কাছে একটি হৃদয়গ্রাহী চিঠি পাঠিয়েছিলেন, তার ভালোবাসা প্রকাশ করেছিলেন এবং তাকে অবাঞ্ছিত বিবাহ থেকে বাঁচাতে বলেছিলেন। কৃষ্ণ তার ভক্তি এবং ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানালেন। তিনি বিবাহ আসেন, তার অনুসারীদের পরাজিত করেন এবং রুক্মিণী তার প্রিয় রানী হিসেবে গ্রহণ করেন। রুক্মিণীর ভক্তি ছিল অটল এবং অটল ভক্তি ও মিলনের জন্য ঐশ্বরিক প্রতি হৃদয়ের আহ্বানের প্রতীক। একদিন যখন ঋষি ও দেবতারা স্বর্গীয় অঞ্চলে এই প্রতিষ্ঠানটি নিয়ে বিতর্ক করেছিলেন, তারা উত্তরের জন্য স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কৃষ্ণ তার চিরবর্তমান হাসি দিয়ে ধৈর্য সহকারে শুনলেন, তারপর সত্যকে প্রমাণভাবে প্রকাশ করার চিন্তাতে নিলেন, যাতে তিনি সবাই বুঝতে পারে। কৃষ্ণ রাধা এবং রুক্মিণী উভয়কেই একটি বিশাল সমাবেশে আমন্ত্রণ জানান। তিনি মাঝখানে একটি সোনার স্কেল স্থাপন করেন এবং রাধাকে এক পাশে বসতে বলেন। তারপর তিনি রুক্মিণীকে তার কাছে থেকে পাওয়া সমস্ত গহনা ও ধনসম্পদ অন্যদিকে রাখতে বলেন। রুক্মিণী পরম ভক্তি সহকারে তার অমূল্য রত্ন ও ধনসম্পদ তার স্কেলে রাখলেন। তবুও স্কেল টিপ না দেবতা ঋষিরা বিষণ্ণ তাকিয়ে থাকলেন। কৃষ্ণ তখন রাধাকে স্কেলে কিছু রাখতে বললেন। রাধা একটি নির্মল হাসি দিয়ে তার কাছে একটি গাছ থেকে পাত্তা ছিঁড়ে তাতে কৃষ্ণের নাম খোদাই করে এবং স্কেলে রাখলেন। তৎক্ষণাৎভাবে স্কেলটি রাধার পক্ষে টিপ করা হয়েছে। রুক্মিণীর সমস্ত ধন ছড়িয়ে গেছে। কৃষ্ণ তখন বলেছিলেন, রাধা এবং রুক্মিণী উভয় দেবী লক্ষ্মীর প্রকাশ, সম্পদ ও সমৃদ্ধির দেবী। তারা লক্ষ্মীর দিকটি প্রতিনিধিত্ব করে, যা ভক্তি এবং আত্মাধিক সম্পদ। আমার প্রতি তার ভালোবাসা নিঃস্বার্থ এবং বিশুদ্ধ, বস্তুগত অস্তিত্ব অতিক্রম করে। অন্যদিকে রুক্মিণী লক্ষ্মীর সেই দিকটিকে প্রতিনিধিত্ব করে, যা হলো বস্তুগত সম্পদ এবং লালন ও রক্ষা করার ক্ষমতা। তার ভক্তি আমাকে তার কাছে নিয়ে এসেছিল এবং সে রানীর মতো দাঁড়িয়ে আছে। সে তার রাজ্যকে টিকিয়ে রাখে এবং রক্ষা করে। সমাবেশে শ্রদ্ধার সাথে মাথা নত করেছিল, বুঝতে পেরেছিল যে দেবী লক্ষ্মী সারবস্তু ছিল বিশাল এবং রুক্মিণী রাধা এবং রুক্মিণী উভয়ই মধ্যে নিখুঁতভাবে মূর্ত কৃষ্ণ চালিয়ে গেলেন। সত্যিকারের ভক্তি এবং প্রেম হল সর্বশ্রেষ্ঠ ধন। আপনাদের ভক্তি হোক বা রুক্মিণীর অটল প্রেম, উভয়ই ঐশ্বরিক দিকে নিয়ে যায়। রাধা এবং রুক্মিণীর গল্প আমাদের শিক্ষা দেয় যে ঐশ্বরিক অনেক রূপে প্রকাশ পেতে পারে। প্রকৃত ভক্তি আত্মাদিক বা বস্তুগত যাই হোক না কেন, আমাদের একই চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যায়। রাধা এবং রুক্মিণী উভয় তাদের নিজস্ব অন্যান্য উপায়ে দেখিয়েছিলেন। ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ভক্তি হলো উপাসনার সর্বোচ্চ রূপ, যা দেবী লক্ষ্মীর চিরন্তন স্বরকে মূর্ত করে। এবং তাই দেবী লক্ষ্মীর প্রকৃত অবতারকে এই প্রশ্নের উত্তর তাদের প্রেমের তুলনা করে নয়, বরং রাধা এবং রুক্মিণী উভয়ই ঐশ্বরিক সমগ্রের অপরিহার্য অঙ্গ। আমাদের যে ভক্তি যে কোনো রূপে তা বোঝার মাধ্যমে উত্তর দেওয়া হয়েছিল। সো বন্ধুরা, এরকম ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জয় পরমাত্মা, আপনাদেরকে জয়।